হোমমেড টেন্ডার কোকোনাট আইসক্রিম। চলো আজকে তোমাদের সাথে এই আইসক্রিমটা শেয়ার করি। যেটার জন্য লাগবে একটা নারিকেল আর একটা ডাব। ডাবটাতে কিন্তু মালাই থাকতে হবে, সেই রকম ডাব নেবে। তো মালাইটাকে প্রথমে এইভাবে রাফলি চপ করে নিয়ে মিক্সি জারে দিয়ে একটু ঘুরিয়ে নেবে। তারপরে আমি হাফ কাপ মতো নারকেলের যে জলটা সেটা দিয়ে আরও সুন্দর করে পেস্ট করে নেব। এই যে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো নারিকেলের জল। আর আমি এখানে যে নারিকেলটা নিয়েছিলাম সেইটাই অর্ধেকটা নারিকেল ভালো করে পেস্ট করে নিয়ে, যেটা আর কি নারকেলের দুধ, সেটাই দিলাম হাফ কাপ। আর এখানে আমি আমুলের হুইপের যে ক্রিম, যে কোনো তুমি হুইপেড ক্রিম নিতে পারো, সেটা নিয়ে নিলাম। হাফ কাপেরও একটু কম নিয়েছি। এটাকে আমি 2 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবার যে স্মুথ ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আমি তোমার মালাইয়ের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে সুইটনেসের জন্য দেব কনডেন্স মিল্ক। এখানে ওই হাফ কাপেরও কম দিয়েছি, তো তোমরা যেমন মিষ্টি চাও সেই রকম দিয়ে দেবে। আমি এখানে একদমই কম দিয়েছি, কারণ হচ্ছে মালাইটা এমনি মিষ্টি থাকে। আর এখানে দিলাম ভ্যানিলা এক্সট্রাক্ট। তো ভ্যানিলা যদি না থাকে তোমাদের ঘরে তো না দিলেও চলবে, কোনো ব্যাপার না। এটাকে খুব ভালো করে এবার মিক্সড করব। মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট মতো কন্টিনিউ মিক্সড করে যাব। আর এখানে ফাইনলি চপ করে রেখেছিলাম, সেটা হচ্ছে মালাইটা একটু তুলে রেখেছিলাম আমি, সেটাকেই কুচি কুচি করে কেটে রেখে এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো শেপের বাটি নিয়ে নেবে বা কন্টেনার নিয়ে নেবে, তার মধ্যে এবার ওটাকে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে এটা আমি ওভারনাইট রেখে দেবো ফ্রিজে। তো আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখেছিলাম, তারপরে নর্মাল ফ্রিজে রেখেছি। একদম সেট হয়ে গিয়েছে। চলো সার্ভ করে নিই এবার। ঠান্ডা ঠান্ডা কোকোনাট আইসক্রিম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই।